Assalamu alaikum rahmatullah. How are you, my dear students? Today I will discuss about edexcel O Level Bangla. ইতিপূর্বে edexcel O Level বাংলার যে সিলেবাস নিয়ে আমি ডিসকাশন করেছিলাম সেখানে কিছু ভুল ত্রুটি ছিল। সেই ভুল ত্রুটি কারেকশন করার জন্যই আজকের এই লেকচার। তোমরা অবশ্যই জানো যে 2019 দ্যাট ইজ 2019 থেকে 2019 থেকে করোনা ভাইরাস টোটালি disrupted the world. Particularly our education system was almost completely collapsed, though it was started with online classes. But in the beginning, there were lots of confusions about the syllabus, about the examination system, particularly প্রথম দুটি এক্সাম, দ্যাট ইজ 2019 এবং 2019 and 2020, এই দুটি এক্সাম কিন্তু স্কুলের মকের উপর অ্যাসেসমেন্ট করে হয়েছিল। দ্যাট ইজ কল্ড অটো প্রমোশন। সো দিস ওয়াজ দ্য indefinite situation of the time. আর সে কারণে আমরা অনেকে জানতাম না যে সিলেবাসটা কী হতে পারে, কনফিউশন ছিল। সেই কনফিউশন বেস করে আমার লেকচার কিছু ভুলভ্রান্তি ছিল সিলেবাসে। সেই সিলেবাসটা আমি আজ কারেকশন করতে চাই, তা না হলে তোমাদের মধ্যে কিছুটা কনফিউশন থেকে যাবে। তোমরা যদিও এখন নিউ সিলেবাস প্রপারলি তোমরা জেনে গেছো, তারপরেও একজন সিনিয়র টিচার হিসেবে আমার দায়িত্ব হচ্ছে কারেকশন করা। সেই কারেকশনের জন্য আজকের এই লেকচার। এনিওয়ে, লেটস গো টু দ্য সিলেবাস। edexcel বাংলা, এটা তিনটে সেকশন থাকে। একটি হচ্ছে রিডিং, আরেকটি হচ্ছে রাইটিং, অ্যান্ড লাস্ট হচ্ছে ট্রান্সলেশন। রিডিং সেকশনে তোমাদের প্রথমে থাকে একটা কম্প্রিহেনশন। এই কম্প্রিহেনশনটা পড়ে, রিডিং করে বা পঠন বা পড়ে তোমাদের আনসার করতে হবে। শর্ট কোশ্চেন আনসার একটা ওয়ার্ড দিয়ে করতে হবে। তোমাদের এখানে 8টা কোশ্চেন থাকবে, উপরে অপশান থাকবে। অপশান থেকে চুজ করে 8টা কোশ্চেন তুমি কোশ্চেনের আনসার লিখবে, একটা শব্দ দিয়ে লিখবে, এবং 8টাতে 8 মার্ক। তারপর নাম্বার 2তে আছে পিকচার স্টোরি। 3 ধরনের পিকচার থাকবে, তিনটে পিকচার থাকবে, বাট একই শ্রেণীর, একই ক্লাসের। যেমন যদি তোমার লেবার থাকে 3টে লেবার শ্রেণী, যদি স্টুডেন্ট থাকে 3টে স্টুডেন্ট শ্রেণী, 3জন যদি পোয়েট থাকে 3জন পোয়েট শ্রেণী 3জন হবে, অথবা 3জন যদি তিনজন যদি কোনো সায়েন্টিস্ট হয়, সেই 3জন সায়েন্টিস্টের অভিমত, তাদের একটা বিষয় তাদের 3জন কীভাবে, এইরকম। যেমন তোমার পরিবহন চালক, পরিবহনের ব্যাপারে একজন রিক্সাওয়ালা থাকতে পারে, একজন ট্যাক্সি ড্রাইভার থাকতে পারে, এবং একজন ট্রেন ড্রাইভার বা বাস ড্রাইভার থাকতে পারে, এইরকম। তো 3টা ডিফারেন্ট টপিক পড়ে তোমাকে নিচে আনসার করতে হবে। বক্স দেওয়া থাকবে, বক্সের মধ্যে তোমাদের আনসার লিখতে হবে। প্রথমটা আনসারের মধ্যে মনে করো যে প্রথম পিকচারে যদি থাকে মাসুম, সেকেন্ড পিকচারে থাকে ফারুক, থার্ড পিকচারে থাকে আজিজ মিয়া। সুতরাং এই 3টের উপর ডিসকাস করে কোশ্চেন থাকবে, কোশ্চেন ডান দিকে বক্স থাকবে, বক্সের মধ্যে তুমি আনসার করে লিখবে। যেমন পেটের দায়ে কাজ করতে হয়, লেখা থাকবে মাসুম, ফারুক, আজিজ মিয়া কে। যদি মাসুম হয় তার ভিতরে তোমাকে বক্সের মধ্যে একটা ক্রস দিয়ে দিতে হবে, তার মানে মাসুম হয়ে গেল রাইট। বাকি তিনটা লেফট থাকলো, বাকি থাকলো। এইভাবে তোমাকে 10টা কোশ্চেনের মধ্যে তোমাকে 10 মার্ক দেওয়া হবে। বক্সের মধ্যে ক্রস দিয়ে আনসারটা লিখে লিখতে হবে। সো কমন 3-3-র মধ্যে একটা কম্পিটিশন থাকবে, সেই কম্পিটিশনের পরে তোমাকে আনসার লিখতে হবে। এক লাইনে আনসার, এক লাইন। আর গ্রুপ অফ ওয়ার্ড দ্যাট মাস্ট নট বি আ কমপ্লিট সেন্টেন্স। সুতরাং গ্রুপ অফ ওয়ার্ড দিয়ে একটা সেন্টেন্সের মতো করে আনসার লিখবে। কোশ্চেন থাকবে 10টা, 10টাতে তোমার 10 মার্ক। তারপরে আসছে তোমার কোশ্চেন নাম্বার 4, দ্যাট ইজ স্যার। 4-এর মধ্যে তোমাকে একটা কম্বিনেশন থাকবে, 4-এর এ থাকবে, 4-এর বি থাকবে। 4-এর এ এবং বিতে দুটোতেই 4-এর এতে কোশ্চেন থাকবে, যে কোশ্চেন থাকবে সেখানে 7 মার্ক, আর বিতেও 7 মার্ক। এই টোটাল 4 A B মিলে হয় 14 মার্ক হচ্ছে। এই কোশ্চেনগুলো আনসার তোমার 4-এর এতে, যেমন 4-এর তোমার কোশ্চেন আনসারটা হবে এরকম 1 লাইন বা 1.5 লাইনের বেশি না। এবং পরের কোশ্চেন 4B, সেখানেও তোমাকে ওই রকমই 1.5 লাইন, দ্যাট ইজ 1.5 লাইন, এইরকম আনসার লিখতে হবে।
তারপর চলে আসে তোমার প্যারাগ্রাফ, ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। প্যারাগ্রাফ নিয়ে আমি পুরোপুরি ডিসকাশন করেছি। আমি এখন আর ওইভাবে প্যারাগ্রাফ কীভাবে লিখতে হয়, লেখার সিস্টেম কী, কীভাবে শুরু করতে হবে, শেষ করতে হবে, আগে লেকচারগুলো তোমরা দেখবে, দ্যাট উইল বি বেনিফিশিয়াল ফর ইউ। অ্যান্ড এখানে প্যারাগ্রাফে হচ্ছে একটা প্যারাগ্রাফ থাকবে, প্যারাগ্রাফে তোমাকে স্পেস দেওয়া থাকবে, সেখানে তুমি প্যারাগ্রাফ বুলেট পয়েন্ট দেওয়া থাকবে, বুলেট পয়েন্টের উপর ডিসকাস করে তোমাকে লিখতে হবে। যেমন একটা এক্সাম্পল আছে তোমার নৌবিহার, নৌবিহার মানে বোট জার্নি। সো ইউর বোট জার্নি, কোথায়, কেন এবং কার সাথে গেলে, কি করলে, কেমন লাগলো, মনে রাখার মতো ঘটনা, এটা কিন্তু সিরিয়াল লিখবে। যেমন দেখো এখানে প্রথমটা এইভাবে আসবে, প্রথম বাম দিক থেকে শুরু করবে, প্রথম পয়েন্ট বাম দিকে, তারপর আনসারটা লিখবে ডান দিকেটা, লাস্টেরটা এইভাবে সিরিয়ালি লেফট রাইট, তারপর নিচে আবার নামবে, এইভাবে লেফট রাইট করে তোমার বুলেট পয়েন্ট আনসার দিয়ে ইউ উইল মেক আ প্যারাগ্রাফ। হয়ে গেলো পাস। 6 দিয়ে আমার কিছু কনফিউশন ছিল 6 নিয়ে, সেই জন্য ভেরি সরি ফর দ্যাট। I said you earlier that it was because of the terrible situation was going on at that period. So ভুল থাকাই স্বাভাবিক। আচ্ছা, সেই 6 নম্বরে হচ্ছে তোমাকে মনে রাখতে হবে, একটা থাকবে নিবন্ধ থাকবে, আর একটা থাকবে অর্থ, তিনটে যে কোনো একটা লিখতে হবে। সো 6A or B or C, 6A-তে থাকতে পারে নিবন্ধ, এবার এটাই থাকবে, নিবন্ধ থাকবে। বিতে থাকবে তোমার থাকবে ব্লগ, এবং 6-এ থাকবে তোমার একটা থাকবে তোমার কি ইমেইল। এটা মাস্ট, এই তিনটে মাস্ট। সো তোমাকে লিখতে হবে, আইদার নিবন্ধ লিখতে হবে, অথবা তোমার ব্লগ লিখতে হবে, অথবা ইমেইল লিখতে হবে। এটার ফরম্যাটগুলি আমি পরবর্তী লেকচার দিয়ে দেবো, এটা খুব ইম্পর্টেন্ট। তোমাদের আমি ডিফারেন্ট করে সুন্দর করে আমি নিবন্ধের সিস্টেম, কীভাবে নিবন্ধ শুরু করবে, কী ফরম্যাট, কীভাবে ব্লগ শুরু করবে, ব্লগের প্রপারলি ফরম্যাট, তারপর কীভাবে তুমি ইমেল করবে, লিখবে, ইমেইলের ফরম্যাট। এটা কিন্তু তোমরা যদিও জানো, আই থিঙ্ক সো ফার, যে তোমরা পুরোপুরি প্রপারলি তোমরা you are not well aware of the of these kinds of topics. Anyway, এটা হচ্ছে সিলেবাস। লাস্ট আছে 7 ট্রান্সলেশন। ট্রান্সলেশন খুবই ছোটো থাকে, ছোট্ট একটা প্যারা, 6-7 লাইনে। আই থিঙ্ক ইউ উইল বি এবল টু ডু ইট। সো থ্যাংক ইউ ভেরি মাচ। দিস ওয়াজ দ্য কারেকশন অ্যান্ড রিভিউ অফ দ্য O level edexcel syllabus. Okay, all the best. Alhamdulillah. Thank you very much.